কি আত্মা কি আত্মা মানুষের চলে গেলে কি আত্মা দেখে সবাই দেখতে পারে? উমর সানি কি ও যে আত্মার গন্ধ শুনতে পায়? আত্মার গন্ধ কীভাবে শুনতে পায়? আত্মার গন্ধ যে শুনতে পাবে সে আল্লাহর সাথে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে, সে হলো আত্মার গন্ধ পাবে, সবাই পাবে আত্মার গন্ধ। ইকবাল ভাই বলছে না যে একটা গল্পের সুপারস্টার, দেশের কোনো সুপারস্টার নাই, কথাটা সত্য। আর এই সিনেমার মধ্যে প্রমাণ দিয়ে দিয়েছে, ডেড বডি আছে সেটাই, ডেড বডি 100 সিনেমা। এটা হলিউড বলিউডের লোকে পাগলা নিয়েও এই সিনেমা চলবো। আর আমি মনে করি ইকবাল ভাই ডেড বডি ঈদের সিনেমা রিলিজ না দিয়া সে আমি যে কাজটা করছে আমি মনে করছি একটা বাঘের বাচ্চা। এই ডেড বডি সিনেমা যদি না একা কেউ দেখতে পারে আমি ওনাকে 50 লক্ষ টাকা দেবো। জ্ঞানী ব্যক্তি, সবাই ওনাকে চিনে এবং ওনাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়, কিন্তু ওনার নামটা এই সিনেমার মধ্যে নাই। কিন্তু আমি ভাবতেও পারি নাই যে ওনার সিনেমার পর্দায় দেখুন, অথচ আমি স্বপ্নে ভাবতাম যদি কখনো যদি ওই ব্যক্তির আমি মানে স্ক্রিনে দেখতে পারি। কিন্তু দুঃখ লাগছে একটাই, ওই ব্যক্তিকে আমরা পর্দায় দেখতে পারলেও কোনো ডায়লগ ছিল না ওনার। 2বার না 3বার কয়েক সেকেন্ডের জন্য ওনাকে দেখা গেছে, এমনভাবে লোকটা নিছে একবার হারাইয়া দিছে। আর হচ্ছে রোশন ভাই, হ্যার যে অভিনয়ের মাথা নষ্ট করে, আমি তো কল্পনাই করতে পারি না যে হ্যাঁ এই ধরনের অভিনয় করবো। এর থেকে এখানেই বোঝা যায় যে আসলে সে একজন অভিনেতা এবং জাত অভিনেতা। আর ইকবাল ভাই পারে একজন জাত অভিনেতা তৈরি করতে, ঠিক আছে? ইকবাল ভাই বলছে না যে একটা গল্পের সুপারস্টার, দেশের কোনো সুপারস্টার নাই, কথাটা সত্য। আর এই সিনেমার মধ্যে প্রমাণ দিয়ে দিয়েছে, ডেড বডি আছে সেটাই, ডেড বডি 100 সিনেমা। এটা হলিউড বলিউডের লোকে পাগলা নিয়েও এই সিনেমা চলবো। আর আমি মনে করি ইকবাল ভাই ডেড বডি ঈদের সিনেমা রিলিজ না দিয়া সে আমি যে কাজটা করছে আমি মনে করছি একটা বাঘের বাচ্চা, ঠিক আছে? সিনেমার মধ্যে ছিল অনেক কিছু ছিল, দেখার মতো ছিল। অনেকে ভাবছে যে ট্রেলার থেকে হয়তো বা কিছু নাই। ভাই বিশ্বাস করেন, ট্রেলারে যদি সিনেমা দিয়ে দেয় তাহলে সিনেমা হলে খেললে গাইবেন। ট্রেলার তো জাস্ট পাবলিক লোকে আনার জন্য, তাই না? সিনেমাতে আমি ভাবতে পারি যে এরকম। আর রোশনের যে লুকটা ছিল বা গেট আপটা ছিল, আর লুক একদম মাথা নষ্ট করে। আর আমি কখনো কল্পনা করতে পারি নাই যে রোশন ভাই এই টাইপের মানে সিনেমা অভিনয় করবো। অন্য কোনো ডিরেক্টর যদি রোশন ভাইরে এই অফারটা দিত, জিন্দিগি তো রোশন ভাই এই কাজটা করতো না। কিন্তু একমাত্র ইকবাল ভাই পারছে, অসম্ভবকে সম্ভব করার নাম হয়েছে ইকবাল ভাই। গত বছর প্রমাণ দিয়েছিল ক্লেম দিয়া আসলো না, অনন্ত জলির বাইরে দিয়ে একবার দেখা দিছে। এবার আমাকে রোশন বাইরেও দিয়ে আছে। এতে স্পষ্টভাবে বোঝা যায় যে নেক্সট সুপারস্টার হচ্ছে রোশন। আমার পাশে লোক ছিল, কিন্তু এটা একা দেখলে কেউ সম্ভব না। একা যদি কেউ সিনেমাটা দেখবার আসে, আমি চ্যালেঞ্জ করলাম এই ডেড বডি সিনেমা যদি না একা কেউ দেখতে পারে আমি ওনাকে 50 লক্ষ টাকা দেবো। জাজমাল্টি এবারে 1 লক্ষের কথা কইছে না, এই ডেড বডি আমি গেলাম যদি সিনেমাটা দেখতে পারে একা রুমে একটা হলের মধ্যে যদি একা দেখতে পারে তাহলে আমি ওনাকে 50 লক্ষ টাকা দেবো। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম না, ভুয়া না ভাই, অরিজিনালি ভাই। শুনেন, পুরাটা দেখতে ভাই, 1 মিনিট ওয়েট একটু দেখে বের হওয়া যাবো না, এই 1 মিনিট। হ্যাঁ আমি দেবো। শুনেন, আমার কাছে ভালো লাগে নাই, আমার কাছে ছবিটার কোনো আগামাথা পাইলাম না। নায়ক রোশনটা দেখাইছে দ্বিতীয় পার্টে, কইতে নেশা করে না কি করে, ঠিক আছে? গানগুলো যায় মোটামুটি লাগছে, ছবিটা তেমন ভালো লাগে না। স্টোরিটা এই নায়কের যে ছবিটা করলো, মেন নায়কের জায়গায় ওই ওকে দেওয়া উচিত ছিল। ছবিটা কি আত্মা, কিসের আত্মা? আর এইখানে উমর সানি মুতে পানি লয় না, হাইতে পানি লয় না, ও কিসের গন্ধ পায়? আত্মা ও তো মুতে পানি লয় না, পায়খানা করে গোয়া হচ্ছে না, ও কীভাবে নাকের গন্ধ পায়? যে আত্মার যারা গন্ধ পায় তারা অত্যাধুনিক সাধনা করতে হয়, তারা আল্লাহর খাস বন্ধু হইতে হয়। আত্মার কি সবাই কি দেখতে পারে নাকি? আত্মা দেখতে গেলে আল্লাহর ওলি হতে হবে একজন, সে মোরাকাও বসতে হবে, সে তার ধ্যান ধারণা থাকতে হবে। হ্যাঁ, সে কিসের আত্মা? সে নাকি গন্ধ, সে আত্মার গন্ধ পায়। আর এই এত সুন্দরভাবে ছবি দিতে হবে যাতে জনগণ দেখে, মানুষ দেখে, জ্ঞান বুদ্ধি বাড়ে, ছেলেবেলারা বাড়ে। হ্যাঁ, এইরকম ধরনের ছবি দিতে হবে যাতে মানুষের লাভ হিস্ট্রির ছবি বা ভালো ছবিটা এই এখানে যে নায়কটাকে বসাইলো, ওই নায়কটা লাস্টে দেখাইলো না, ওই যে সাইড যে নায়কটা, ওই নায়কের জায়গায় বসানো ছিল, তাকে ওই জায়গায় বসানো ছিল। আর আত্মা কি আত্মা মানুষের চলে গেলে কি আত্মা দেখে সবাই দেখতে পারে? তাহলে এখানে উমর সানি কি ও যে আত্মার গন্ধ শুনতে পায়? আত্মার গন্ধ কীভাবে শুনতে পায়? আত্মার গন্ধ যে শুনতে পাবে সে আল্লাহর সাথে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে, সে হলো আত্মার গন্ধ পাবে। সবাই পাবে আত্মার গন্ধ, সবাই আত্মার গন্ধ পাবে না। আল্লাহর সাথে থাকে বা আল্লাহর কাজ করে, ঠিক এইভাবে সাজাবার দরকার ছিল, কিন্তু এভাবে সাজানি হয় না। ছিল তাদের দেওয়া উচিত ছিল, তারা পরেশগার লোক, তারা বংশ খানদান তারা দেখতে পারতো। যারা পীরের যে বংশধর ছিল, মসজিদে যে কবুতর খাবার দেয়,
তারা আত্মার সম্বন্ধে কিছু বুঝতে পারবে। সবাই তো আত্মার সম্বন্ধে বুঝতে পারবে না। হ্যাঁ, বিষয়টা কতটুকু সম্পূর্ণ করতে পেরেছে সিনেমায়? সিনেমাটা মোটামুটি একবারে ভালো না, খারাপ না, মধ্যম। ইকবাল সাহেব ছবিটা যে করছে, এমন একটা ছবি করা উচিত যাতে মানুষের দেখে হৃদয় কান্দে। এখানে ছেলেমেয়েরা 12 বছরের ছেলেরা এই ছবিটা দেখলে তারা হার্ট অ্যাটাক করবে, 25 বছরের মেয়েরা যদি দেখে তারা বাসায় গিয়ে খালি এই ছবি দেখবে। এই ছবি দেখতে তারা বেহুশ হয়ে পড়ে যাবে। এই ছবি দেখলে মানুষ সবাই সহ্য করতে পারবে না, ভয় পাবে।